রচনা ব্যানার্জির সাম্প্রতিককালে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি নিজেকে বলছেন যে তিনি একমাত্র ফিমেল অ্যাক্ট্রেস যিনি মিস্টার বচ্চনের সাথে হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তার এই কথাটা শুনে খুব হাসি লাগলো। এবং আমরা ছোটবেলা থেকেই কিছু কিছু বাঙালি অ্যাক্ট্রেসকে কিন্তু মিস্টার বচ্চনের অপোজিটে দাপিয়ে অভিনয় করতে দেখেছি। যেমন রাখি গুলজারকে, যেমন মৌসুমী চট্টোপাধ্যায়কে, যেমন জয়া ভাদুরীকে। আর এটা তো তো বলার উপেক্ষাই রাখে না যে জয়া ভাদুরী, যিনি একজন বাঙালি মহিলা, তিনি মিস্টার বচ্চনের জীবন সঙ্গিনী। আবার শর্মিলা ঠাকুরও ছিলেন অনবদ্য নায়িকা মিস্টার বচ্চনের উল্টো দিকে। তবে কি করে এই সব বিরাট মাপের নায়িকাদের ভুলে গিয়ে রচনা ব্যানার্জি নিজেকে একমাত্র নায়িকা বলে প্রমাণ করলেন মিস্টার বচ্চনের অপোজিটে? এইসব বিষয়গুলো শুনলে শুধু এটুকুই মনে হয় যে মানুষ অহংকারের বশে সব ডেটা ভুলে যায়। মানুষ অহংকারী হয়ে গেলে কি বলতে কি বলে তার হদিশই থাকে না। তিনি আরও বললেন যে আরবানাতে থাকতে নাকি যোগ্যতা লাগে। তিনি আরবানাতে যে রয়েছেন ফ্ল্যাট কিনে, সেখানে কি তিনি ইউপিএসসি পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছিলেন, না ডাব্লিউবিসিএসসি পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছিলেন, না আরও কিছু অন্যান্য এন্ট্রান্স এক্সাম অ্যাপিয়ার হয়ে সেই আরবানাতে থাকার অধিকার পেয়েছেন? কি মূর্খ! আর সবথেকে ভাবতে অবাক লাগে যে এই সব মানুষগুলো গত 15 বছরে তৃণমূল জামানায় পার্লামেন্টের দরজাও দেখেছে, পার্লামেন্টেও গিয়ে বসেছে। এত মূর্খ মানুষ যার কাছে ন্যূনতম তথ্য নেই, সে ছিল সাংসদ, ভাবলেও অবাক লাগে। আর এখন সেই তৃণমূলের বিরুদ্ধেই বলে চলেছেন নানা কথা, যে তৃণমূল নাকি চুরি করেছেন আর তিনি কিচ্ছু জানতেন না। এসব ভুল কথা। যারা চুরি করেছেন তারাও জানতেন, তৃণমূলের অন্দরে যেসব মানুষেরা ছিলেন তারাও জানতেন যে কি দুর্নীতি হচ্ছে। যদি তিনি এতই সৎ ছিলেন তবে বেরিয়ে এলেন না কেন সেই পার্টি থেকে? পার্টি যখন মুখ থুবড়ে পড়লো তখন পার্টির বিরুদ্ধে নানা কথা উগড়ে দিচ্ছেন। আর তার এইসব ভিডিওগুলো দেখে এটুকুই মনে হচ্ছে এগুলো জাস্ট অহংকারের কথা, আর কিচ্ছু নন। রচনা ব্যানার্জি, আপনার তো কাজটাও গেল দিদি নাম্বার ওয়ানের হোস্ট হিসাবে। বাড়িতে বসে একটু পড়াশোনা করুন। মিস্টার বচ্চনের অপোজিটে যেসব বাঙালি অভিনেত্রীরা কাজ করেছেন তাদের মুভিসগুলো দেখে সমৃদ্ধ হন।